লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব বেডনোভেট সি ক্রিম নিয়ে। এই বেডনোভেট সি ক্রিম আপনি কি জন্য ব্যবহার করবেন, এর সাইড এফেক্ট কিছু আছে কি না, তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। এই বেডনোভেট সি ক্রিম গ্লাক্সো কোম্পানি তৈরি করে থাকে এবং এর প্রাইস 70 টাকার মতো। এই বেডনোভেট সি ক্রিম কি কি উপাদান দিয়ে তৈরি সেটা আমরা প্রথমে দেখে নেব। এর মধ্যে রয়েছে বেটামেথাজন ও ক্লিওকুইনল। এই বেটামেথাজনের কাজ কি? এই বেটামেথাজন হচ্ছে একটি কর্টিকোস্টেরয়েড, যেটি ত্বকের যে কোনো ইনফ্লামেশন, লাল ভাব, চুলকানি কমাতে সাহায্য করে। আর ক্লিওকুইনল হলো একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, যা ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা এই বেডনোভেট সি ক্রিমের আসল ব্যবহার, বাস্তবিক রূপে এর ব্যবহার কোথায় করা হয়ে থাকে সেটা আমরা এবারে দেখব। এটা ব্যবহার করা হয়ে থাকে একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস, অন্যান্য যে কোনো ত্বকের ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসা ও প্রতিরোধ করতে সাহায্য করে। অনেকেই এই বেডনোভেট সি ক্রিম মুখের ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে থাকে, বা মুখে যদি কোনো দাগ থাকে সেই দাগ দূর করার জন্য ব্যবহার করে থাকে। তো এই বেডনোভেট সি ক্রিম কোনো ফর্সা হওয়ার ক্রিম নয় বা কোনো দাগ দূর করার ক্রিম নয়। তো আপনারা এর কাজ সম্বন্ধে, কি কাজে ব্যবহার করা হয় সেটা সম্বন্ধে জেনেছেন। তো যেনারা এই ক্রিম ফর্সা হওয়ার জন্য বা মুখের কোনো দাগ দূর করার জন্য ব্যবহার করছেন, অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এবার আমরা এই বেডনোভেট সি ক্রিমের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আছে দেখে নেব। স্কিন পাতলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, স্ট্রেচ মার্কের সমস্যা হতে পারে, একনির সমস্যা হতে পারে। আপনি যদি ফর্সা হওয়ার জন্য মুখে ব্যবহার করেন সেক্ষেত্রে একনির সমস্যা হতে পারে। হেয়ার গ্রোথ হতে পারে, আপনি যদি মুখে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করেন তো মুখের মধ্যে যে লোমগুলো আছে সেই লোমগুলোর বৃদ্ধি হতে পারে। স্কিন ইরিটেশন অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশনও থাকতে পারে। এই এই বেডনোভেট সি ক্রিমের কিছু সতর্কতা আছে, যেমন আপনি ডাইরেক্ট চোখে, মুখে, নাকে বা আন্ডার আর্মে কোথাও ব্যবহার করা থেকে সতর্ক থাকতে হবে এবং বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। তো আশা করি আপনারা এই বেডনোভেট সি ক্রিমের আসল কাজ কি, এর বাস্তবিক কাজ কি, পুরোটা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।